নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ নতুন দিন শুরু করতে চলেছি। আর আজ মঙ্গলবার, মেয়েটার তো পরীক্ষা আছে। কি লাগলো মুখের মধ্যে? তো আর আজকে একটুখানি আমি সূর্যের দিকে তাকাতে পাচ্ছি, এই কারণে একটু হালকা আছে মেঘটা, এই রোদ্দুরটা। এখন কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছিল, আর আমি কালকে 1:45 অবধি জেগেছিলাম। কেননা জানি না, ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না, যার জন্য আমি দুপুরবেলা ঘুমাই না, করি না যে ঠিক আছে চলো রাত্রির একটুখানি শান্তি করে ঘুমাবো। তবে কালকে বৃষ্টি পড়ছিল, একটু কোথায় একটু আরামে শোবো, করবো, কিন্তু কি বলবো, ঘুম আসলোই না। লাস্ট দেখলাম ঘড়িতে 1:45 বাজে। তারপরে হয়তো চোখ লেগে গেছিলো, তারপরে আর ঘড়ি দেখিনি। তো এই হচ্ছে ব্যাপার। ঘুমটা না হলে ঠিক কেমন যেন লাগে। আর চোখ মুখ এত ফোলা আমার থাইরয়েডে, যে মনেই হচ্ছে যে আমি মানে অনেক ঘুমিয়েছি। আর সবসময় মনে হয় আমি ঘুম থেকেই উঠি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে কী রান্না করব জানি না, এই একই কথা বলবো, নিচে যাই তারপরে বুঝতে পারবো। আর মেয়েটা বলছে মা টিফিন কিছু খাবো না, কেননা ও তো এই 1:30টার সময় ভাত খেয়ে নিচ্ছে, 1:30-2:00 মধ্যে, যেখানে আমাদের 2:30-3টের সময় খাওয়া হয়। কেননা ওর পরীক্ষা এই কাল অবধি হবে। তারপরে একটুখানি দেখি, পুজোর কিছু টুকটাক তো কিনতে যাবই, আর সেগুলো তো সব আপনাদের সঙ্গে শেয়ার করবই। আর এখন নিচে যাই, নিচের কাজকর্মগুলো সারি। আর টিফিন আজ সেরকম করবো না, ওই ছাতু করে দেবো, একটু ছাতুগুলো দেবো ওকে, ওর বাবাকে একটু ছাতু করে দেবো। আর আমার একটুখানি ছোলা আছে মনে হয়, ওই ছোলা খেয়ে নেবো আমি আর দিদি। জানি না কতটা আছে, বুঝতে পারছি না, ওই তাহলে ছাতুই খেয়ে নেবো সবাই, আর কিছু করার নেই। তো যাই হোক, আসলে সকালে উঠেই আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কি বাজার হবে, কি রান্না হবে, আর টিফিন কি হবে, মানে আপনারাও বলুন এটা হয় কি না। হ্যাঁ, যারা আমাদের মতন গৃহবধূ, তাদের হয় কি না এটা তো অবশ্যই আপনারা জানেন, যে টেনশন আমাদের হয়, আর বাড়ির কারোর হয় না, কিন্তু আমাদের টেনশন হয় যে কিভাবে করব, টিফিন করব, তারপরে দুপুরবেলা খাবার। তো যাই হোক, এগুলো তো থাকবেই। ঠিক আছে, রাখছি তাহলে। আর নিচে গিয়ে আমি দেখছি কি শরবতটাও যদি করি, ছাতু শরবতও যদি করি সেটাও দেখাবো, আর রান্না তো দেখাবোই। ঠিক আছে। তো কালকে আমি ভিডিও করিনি, কালকে একটু বললাম তো মন মেজাজটা খারাপ ছিল। আগের দিন এরকম চেনা একজন মারা গেছিলো, তো যাই হোক। আর এমনিতেও বাবির পরীক্ষা চলছে, আনলাম থাক একদিন একটু স্টপ থাকুক। তো আজ থেকে আমি কন্টিনিউ এখন চলবে, কেননা সামনে পুজো। আর যাই করি, ডাল ভাত করলেও দেখাবো, পুজোর শপিং করলেও দেখাবো, একটা যদি জামা বা জুতো বা যাই কিনি সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, তো এখন রাখি, পরে আসছি। তো বন্ধুরা, দিদি ওখানে কাচাকুচি করছে, দিদির টিফিনও নেই আর রান্নাও নেই, শুধু সকালে উঠে শুধু কাচাকুচি করে, কাচতে খুব ভালোবাসে, মাস্টার কাচার। আর আমার কি রান্না হবে চলুন দেখি। বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছি, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে বেগুন, এই বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল করবো আর কি। আর তরকারি বলতে ঢ্যাঁড়সটা করবো। এখানে রাখার জায়গা নেই না, এখানটায় রাখি ঢ্যাঁড়সটা, এই আলু দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর বেগুন দিয়ে মাছের ঝাল, ব্যাস। এই কড়ায় তেল দেবো, এখন দিইনি, এটা জাস্ট একটু তেল ছিল, ওটা ঢাললাম, এখনও গ্যাসও জ্বালাইনি আমি। আর বললাম তো টিফিনে হবে, ছাতু ওদের দিয়ে দেবো। আজকে আর রুটি তরকারি বা এমনি অন্য কিছু করছি না, রোজ অত টিফিন করতে পারি না বাবা। তো ওই ঢেঁড়সের তরকারি আর মাছ ঝাল, সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। ঠিক আছে, তো আমি আরম্ভ করে দিই, তারপরে রান্নাটা করে দেখাচ্ছি। এখন 10টা বাজে,
ওদের ওই ছাতুটা গুলে দিই, ওরা খেয়ে নিই। কেননা মেয়েটা একটু তাড়াতাড়ি খায় তো, ওই 1:30 বললাম তো, 1:30 পৌনে 2টোর মধ্যে খায়। তা সেই জন্য একটু টিফিনটা তাড়াতাড়ি না দিলেও তখন ওদিকে খিদে পাবে না, খেতে চায় না। মানে এক গাল ভাত দিই সেটাই খায় না, তাও খাইয়ে দিই। মানে না খাইয়ে দিলে তো খেতেও না মনে হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, রাখছি তাহলে। এই যে মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে বেগুনটাও ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটা কষাচ্ছি। এটা একটু কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে বেশি জল দেবো না, মাখা মাখা করবো, একদম গায়ে মাখা গায়ে মাখা, একদম ঝোল হবে না, মোট কথা একদম গায়ে মাখা হবে। মানে ওই মাছের গায়ে যা কাইটা থাকবে থাকবে এরকম। এই যে আজকে ব্রেকফাস্টে আমি আর দিদি খাচ্ছি প্যাঁড়া। প্যাঁড়া, এই মা এটা কি হলুদ লেগে গেল, হাতে হলুদ ছিল আমার। আর এখানে হচ্ছে ওই ঢেঁড়সের তরকারি, আলু কষা, আলু মশলা কষা। আজকে এই কড়াইতেই দুটো করলাম, মাছ আর ওই ঢেঁড়সের তরকারি করে নিলাম। দেখি কেমন লাগে, করি কিন্তু সবসময় করি না, তোলা থাকে তো, আর একটু হবে কষা। আমি পেয়ারাটা খাচ্ছি, বাইরে আবার মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর দিদি এমন পেয়ারা দিয়েছে, কষ্টা মস্তা জলসা, একটু মিষ্টি নেই পেয়ারাটা। একটা জিনিস যখন দিচ্ছে সে একটু ভালো দেখে দে, তাও না। হ্যাঁ বলছি তো, আমি যা সত্যিকারের ঘটনা সেটাই দেখাবো, বাস্তবটা। তো তরকারিটা করে তারপরে দেখাচ্ছে। দুটো তরকারি করলাম, মাছ আর ঢেঁড়স। কে ওই খেয়ে কি আর পেট ভরে বলুন তো? আবার রোদ উঠেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু দেখিয়ে নিই ফাইনাল লুকটা। তো এদিক দিয়ে আরম্ভ করি। এই যে ঢেঁড়স আলুর তরকারি, মানে একদম পাতলা ঝোল করে নিই, আবার গায়ে মাখা করে নিই, একটু কাই কাই মতন করেছি। ঢেঁড়স আলুর তরকারি, ঢেঁড়স ভেন্ডি আলু আর কি। আর এটা কালকের ডাল ছিল, আর আজকে করলাম না, এটাই হয়ে যাবে আজকে। এটা গরম করেছি। আর এদিকে হচ্ছে আবার পিঁপড়েগুলো এত বাইছে না। এদিকে হচ্ছে মাছগুলো তলায় চলে গেছে, এই যে মাছগুলো, ওই যে আর বেগুনগুলো ওপরের দিকে আছে, কেন বেগুন ভেঙে যায় বলে আমি ওপরের দিকে রেখেছি, আর মাছগুলোকে তলায় রেখেছি। এই যে এই পিসটা দেখা যাচ্ছে না, বেগুনগুলো দেখা যাচ্ছে, 4টে বেগুন দেখা যাচ্ছে, একদম মাখা মাখা, একদম গা মাখা ঝাল। বেগুন দিয়ে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো বন্ধুরা এখন বাজে 12:30, এই যে 12:30। আর আমি তো নিচে পেয়ারা খেলাম, দিদি ব্রেকফাস্টে পেয়ারা দিল, তো পেয়ারায় আমার পেট ভরলো না, কারণ এই একটু মুড়ি নিয়ে নিয়েছি, এসে একটু মুড়ি খাচ্ছি। মুড়ি টুড়ি খেয়ে আবার টুকটাক ওপরে কাজগুলো সেরে তারপর চান করতে যাব, কারণ মেয়ে পরীক্ষা দিতে যাবে। তো আপনাদের তো নিচ থেকে রান্নাটা দেখিয়ে আসলাম। এখন খাবো কখন জানি না, 3টে বাজবে না কটা বাজবে জানি না, 3:30 বাজবে। তো খাবার পরেই বলতে পারবো কটায় খেয়েছি আর কি। আর এখন 12:30টার সময় একটু টিফিন খাচ্ছি। টিফিন মানে ওই পেয়ারা খেয়েছি, কিন্তু কেমন যেন লাগছে, পেটটা খালি খালি। আর জলটা যে খাবো, ফলের পর জল খেয়ে নেবো, কেমন লাগবে, তা না হচ্ছে না, একটু মুড়িটা একটু বেশি হয়ে গেলো, আরও এক গাল নিয়ে নেবো ভাবলাম। এবার মেয়েটাকেও দিতে পারছি না, কেন ও আরেকটু পরে, আর 1 ঘন্টা পর, 12:30 বাজে, 1:30 নাগাদ ও খাবে আবার। তো সেই জন্য ওকে আর চাপ দিচ্ছি না, ওই যতটা খাই 2 গাল খেয়ে তারপর আবার একটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো, সন্ধ্যেবেলা খেয়ে নেবো। তো যাই হোক, তার নাম যে বসে বসে মুড়িটা খাচ্ছি, তার একটু 1 গাল নিয়ে নিই মুড়ি।
আমি কিছু করলেই না আমার মেয়ে খুব হাসে, জানেন তো বন্ধুরা। আমি দেখাতে পারি না ব্যাক ক্যামেরায়, কেননা ও হাত কাটা গেঞ্জি পরে থাকে তো এই গরমে, তো ও আসতে চায় না, আমিও আনি না। তো যাই হোক, সেই জন্য ও বলে, ও হাসছে কিন্তু, আমি এই জন্য বলছি না আপনাদেরকে, ও হাসছে। ওদিকে নিচে বলছিলাম পেয়ারা খেতে খেতে, তো দিদি হাসছিল। আমার কথায় সবাই হাসে, আমাকেই কেউ হাসাতে পারে না। আমি সবাইকে হাসাই, জানেন তো। এখনও হেসে যাচ্ছে কিন্তু। তো আস্তে আস্তে আরও দেখাবো আপনাদের, যত ইজি হব তত দেখাবো। আমার বাড়িতে মানে অনেক নাটক হয়। আমার মেয়ে আর আমি তো মানে কমেডি করি, কিন্তু নিচে অনেক নাটক হয়, সেগুলো সব দেখাবো আপনাদের, ঠিক আছে? আপনারা দেখবেন, হাসবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। আর 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 কখন আসবো জানি না, কখন আসবো, কিন্তু আসবো। আর এখন মোটামুটি বললাম তো, কাজ হয়ে রান্নাবান্না তো দেখালাম, আর এখন শুধু ওপরে টুকটাক কাজ করে চান করতে যাব। তারপরে একটু কাচাকুচিও আছে, দেখি আজ। এখন তখন মেঘলা করলো, আবার এখন তো দেখছি রোদ উঠেছে। তো আগে খেয়ে নিই, ঠিক আছে? 12:30 বেজে গেছে। খাই, রাখছি। এখন বাজে 7:30, আর দিদি ওই ছোলা মটর ভিজিয়েছিল সকালে, ঠিক আছে? সকালে না রাত্রিরে ভিজিয়েছিল? সকালে। আর এই পেঁয়াজ, শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা দিয়ে মেখে নিয়ে এসছে। তো আর আলু সেদ্ধ আছে, তো ওই আলু কাবলির মতনই। তো এই এক থালা, আর ওদের দুজনকে দিয়েছি, বাবাকে আর মেয়েকে, আর আমি আর দিদি খাবো, ঠিক আছে? এটা হয়তো আমাদের ডিনারও হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। অনেকটাই আছে, তো একটু জম্পেস করে খাই। একটু তেঁতুল জল ফল দাওনি না? লেবু দিয়েছ? তো আলু কাবলিটা ভালোই লাগছে, এক চামচ খেয়ে দেখেছি, আর ওরা খাচ্ছে, ওরা মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমি আর দিদি শুধু খাবো, মানে টেস্ট পাবো না ঠিক আছে? তো এটা খাচ্ছি। তো বন্ধুরা, এখন রাত অনেক হয়েছে, আর আমরা নিচে সব খাওয়া দাওয়া করেই এলাম। আর সন্ধ্যে থেকে তো আজকে কিছু করিনি, সন্ধ্যে কেন, দুপুরে ওই খাওয়ার পর থেকে কিছু করিনি, মানে ভিডিও করিনি, কেননা বললাম তো মেয়েটার পরীক্ষা চলছে, তো সেই জন্য আর সেরকম কিছু দেখানোর থাকে না। বারবার তো একই কথা বলি যে সেরকম সন্ধ্যাবেলায় কিছু দেখানোর থাকে না। আর আজকে একটা ব্যাপার কি, যখন খেতে বসেছিলাম তখন ওই প্লাস্টিকের ওই গামলি বালতিওয়ালা এসেছিলো, যার থেকে নিই, তো দুটো বালতি আর একটা গামলি নিয়েছি। তো সেটা দেখায়নি, পুজোর সময় তো কী কিনবো একটুখানি নতুন কিছু কিনি, তো বালতি গামলি কিনেছি। তো ওটা কালকে দেখাবো, আজকে আর দেখানোর সময় পাইনি, আর ভুলেও গেছিলাম, তাড়াহুড়ো ছিল, মানে খেতে বসেছি তখন এসছিল, তা ওই অবস্থাতেই ইয়ে করলাম, মানে কাপড় দিয়ে বিশেষ করে কাপড়, বিছনা চাদর, মেয়েটার টুকটাক জামা, আমার চুড়িদার, তারপর দিদির শাড়ি ফাড়ি সব দিয়ে তো নেওয়া হলো। আর ওটাও ভাবলাম একটু দেখাবো আপনাদের সঙ্গে, তো সেটা দেখাতে পারলাম না। তো কালকে আমি দেখাবো কী নিয়েছি, দুটো বালতি আর একটা গামলি, আর একটা ডিকি আর একটা টুলের অর্ডার দিয়েছি, বলেছি নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে আজকে যদি কিছু কিনে থাকি জামা কাপড় দিয়ে, তো ওই 3টে জিনিসই কিনেছি, তো কালকে দেখাবো। আর আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, কিন্তু বলবেন। আর অবশ্যই দেখবেন ভিডিওটা, পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর কি বলবো, আমার পাশে থাকবেন, আর কিছু বলার নেই। তো কালকে মেয়েটার পরীক্ষা শেষ, কালকে জানি না, কালকে তো বেরাবো না, কালকে একটু বেরালেও একটুখানি সামনেই যাব। আর দেখি 2-3 দিন পর একটা মেয়েটার কিছু কিনতে যাব, তো কেউ দেয়ার নেই, তো আমাকেই কিছু দিতে হবে। ওর বাবাও মানে স্যালেন্ডার করে দিয়েছে যে আমি কিছু দিতে পারবো না, তো বললাম যে ঠিক আছে, তো আমাকে তো দিতেই হবে যেভাবেই হোক, তো দেবো তো নিশ্চয়ই। সেই জন্য যাবো, আর চাদরটাও কিনবো, মানে কিনবো কতগুলো জিনিস কিনবো, কী কিনবো বুঝতে পারছি না, তো দেখি। তো সেগুলো তো পরের ব্যাপার, 2-3 দিন পরের কথা বলছি।
আপাতত আজকের মতন এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতন টাটা, গুড নাইট।